আজকে মাঝে মাঝে দেখলে চোখে পানি চলে আসে। আমি শাটডাউনের সময় আমেরিকাতে গেছি, তো এক জানাজা আমাকে কাঁদায় দিছে, এখনো মনে উঠলে আমার চোখে পানি আসে। নোয়াখালীর ছেলে ছিল, সে মেক্সিকো দিয়ে আমেরিকাতে ঢুকছে। জেলখানার থেকে বাহির হওয়ার পরে 5 মাস জীবিত ছিল। সে মোটর সাইকেলের মাধ্যমে হোম ডেলিভারির কাজ করত। তখন বাংলাদেশে শাটডাউন চলতেছিল, আমি তার জানাজায় ছিলাম। তোর কোনো আপনজন বলতে আমেরিকাতে কেউ নাই, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি জিজ্ঞাসা করছি সে কত দিয়ে গেছিল, সে 30 লক্ষ টাকা দিয়ে গেছে, 30 লক্ষ টাকা। তার জানাজায় কেউ কাঁদুক আর না কাঁদুক, আমার চোখে পানি আসছে। যে দুটা ভালো খাওয়া, ভালো পড়া, একটু ভালো থাকার জন্যই তো সেই ঝুঁকি নিছিল। শুধু তার স্বপ্ন ডুবে নাই, পুরো ফ্যামিলির স্বপ্ন ডুবে গেছে। ভাবছে কিছুদিন পরেই কেছে জিতবে, আর সে গ্রিন কার্ড পায়া ফেলবে, বাড়িওয়ালাদের জন্য অ্যাপ্লাই করবে, সমস্ত ফ্যামিলি তার আঙ্গুল ধরে আমেরিকায় চলে যাবে। এক অ্যাক্সিডেন্ট, সব ডুবে গেছে। মুসলমান ওয়াদা তো ছিল যে তোমাদেরকে আমি ক্লান্তিহীন পালবো। আরেক হাদিসের দিকে তাকাইলে তো দেখা যায় তোমাদেরকে পাখির মতো পালবো। লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসাম ওয়া তারুহু বিতানা। কিন্তু আমরা এত পেরেশান কেন? সারা দুনিয়ায় ছুটতেছি কেন? শুধু একটু ভালো খাওয়ার পড়ার জন্য? কোরআন তো আমাকে বলে ইজ্জতের মালা আমি তোমাদেরকে দিব। আজকে আমাদের এই দুরবস্থা কেন? আমার মনে হয়, জানি না নেত্রকোনার মানুষ একমত হবে কি হবে না। প্রথম কারণ, ইসলামের ইজ্জত আমরা রাখি নাই। ইসলামের মহত্ব আমাদের ভিতরে নাই, গুরুত্ব আমাদের ভিতরে নাই, ইসলামের বড়ত্ব আমাদের ভিতরে নাই। ইসলাম আমরা গৌরবময় মনে করি না, গৌরব মনে করি না। ইসলামটাকে একটা গৌরবের বিষয় মনে করি না। যদি বিষয় মনে করতো তাহলে আমার সমাজের 90% মানুষ, 99% মানুষ বিজাতির এশকে আসক্ত কেন? ইহুদি নাসারার আদর্শে আসক্ত কেন? এরা ভাবতেছে ইহুদি নাসারার আদর্শে যদি আদর্শবান। আমি তো আমেরিকা তো 14 তারিখ দেখছি, বাংলাদেশও 14 তারিখ দেখি। আমার মনে হয় 14 তারিখ ফেব্রুয়ারির 14 তারিখে নেত্রকোনা শহর মনে হয় মাটিতে থাকে না, উপরে উঠা যায়। আপনারা বোঝেন না, যুবকরা বুঝছে যা বুঝার, হুজুরে কোত্থেকে বুঝবে, ঠিক না? ফুলের ক্রাইসিস হয়ে যায়। বাংলাদেশে ফুল ইম্পোর্ট হয় 14 তারিখের জন্য, কিন্তু আমেরিকাতে তো 14 তারিখ দেখলাম। এত ফুলের সমার, এরকম ফুল নিয়ে কাড়াকাড়ি তো দেখলাম না। দেখা হইলে হয়তো গালের সাথে গাল লাগাইলো, ঠোঁটের সাথে ঠোঁট লাগায় না, গালের সাথে গাঁট লাগায়। আর ইংলিশে এতটুকু বলে, ইউ আর মাই হানি, তুই আমার মধু, এতটুকুই বলে। কিন্তু যুবকরা তো 14 তারিখে কি করে জিজ্ঞেস করেন নেত্রকোনায়? শুধু যুবক, যুবতীরও এরকমই। আজকে আমরা বিজাতির আদর্শে আদর্শবান হয়েছি। ইসলামের মহত্ব আমাদের ভিতরে নাই, গুরুত্ব আমাদের ভিতরে নাই, যার কারণে মনে হয় আমরা আজকে নির্যাতিত। দ্বিতীয় হলো আল্লাহর ইজ্জত আমরা রাখি নাই। আল্লাহর ইজ্জত আমরা রাখি নাই। যদি আল্লাহর ইজ্জত রাখতাম, আল্লাহর ইজ্জত যদি আমরা রাখতাম, তাহলে মনে হয় না মুসলমানকে ডেলি, এতদিন আমরা ডেলি প্রতিদিন 32 বার আবেদন করি, আর আজ পর্যন্ত আবেদনে সাড়া পাই নাই। এটা কোনোদিন হইতে পারে না। মনে হয় ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহির কথাই সত্য হইতে চললো, যে মাতা কুলুবুকুম, তোমাদের দিল মরে গেছে। মনে হয় হাদিসের ওই শব্দই এখন সত্য, সাকাতাত মিন আইনিল্লাহ। আমরা মনে হয় আল্লাহর চোখ থেকে দূরে সরে গেছি, রহমত থেকে দূরে সরে গেছি। মনে হয় এই দুইটা কারণ, আরো দুইটা আছে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওলানা চলে আসছে, আর লম্বা করতে চাইতেছি না। আল্লাহর রসুলের আদর্শকে আমরা আদর্শ হিসাবে গ্রহণ করি নাই। আল্লাহর রসুলের আদর্শ
যদিও কোরআন বলতেছিল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রসুলের আদর্শকে আমরা আদর্শ মানতে রাজি না, লাইফ স্টাইলকে লাইফ স্টাইল মানতে রাজি না, আল্লাহর রসুলে আমরা আদর্শে আদর্শবান না, আল্লাহর রসুলের ইজ্জত আমরা রাখি নাই। যার কারণেই মনে হয় দ্বিতীয় হাদিসও সত্য হতে চলছে। কোন এক পর্বে আল্লাহর রসুল বলছিলেন হুম বুরাআউ মিন্নি ওয়া আনা বারিগুম মিনহুম, একদিন আসবে আমার উম্মত আমার আদর্শের ধার ধারবে না, তখন আমিও এদের ধার ধারবো না, আমিও এদের দিকে তাকাবো না। আমার মনে হয় রওজায় আজকে এই চিৎকারই হইতেছে, হায়াতুন নবী বিদায় মনে হয় এই চিৎকারই দিতেছেন যে মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল, কেন এরা আমার আদর্শকে ছেড়ে দিল। বিদায় কথা শেষ জায়গায় চলে আসছি। আসেন আসেন, যদি আবার ওই পুরানো রত্ন, হারানো রত্ন যদি ফিরা পাইতে চাই, তাইলে আমাদেরকে আবার ইউটার্ন নিতে হবে, এছাড়া কাজ হবে না। নাইলে আমরা চিল্লাইতেই থাকবো, চিৎকার দিতেই থাকবো, কোনো কাজ হবে না। কোরআনের ওই কথাকে স্মরণ করে আমাদেরকে ইউটার্ন নিতে হবে, ইউটার্ন নিতে হবে আমাদেরকে। লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ বলে আমার দিকে ফিরে আসো, ফাফিরু ইলাল্লাহ। হাদিসে কুদসিও বলে কাউকে আল্লাহ রহমত থেকে বঞ্চিত করছেন বা করেন না আমার এটার বিষয় না, কিন্তু এই উম্মতকে আল্লাহ রহমত থেকে বঞ্চিত করবেন না যতক্ষণ পর্যন্ত রূহ কণ্ঠ নালীকে অতিক্রম না করে। এই জন্যই হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেন লা আকনুতুহুম মির রাহমাতি ফাইন তাবু ফাআনা হাবিবুহুম, ইউটার্ন করতে দেরি আমি বন্ধু হিসাবে দাঁড়াইতে দেরি, বুকে নিতে দেরি করব না। ওয়াইল্লাম ইয়াতুবু, আর যদি তোমরা ইউটার্ন না নাও, তওবা যদি তোমরা না করো, তা আনা তাবিবুহুম, আমি কিন্তু ডাক্তার হয়ে যাব, অপারেশন চালাবো আমি তোমাদের উপরে, কেননা বন্ধুর সাথে আমার ওয়াদা, অপারেশন চালাবে। মৌলানা চলে আসছে, এই জন্য লম্বা করতেছি না। বিদায় আসেন, হল একটাই, শুধু চিৎকার দেওয়া হল না, সমাধান না। আজকে আমাদেরকে ফিরতে হবে, ইসলামের মহত্ব গুরুত্ব আমাদের দিলে বসাইতে হবে, আল্লাহর ইজ্জত রাখতে হবে। 5 বেলা আল্লাহ ডাকে, আল্লাহ 5 বেলা ডাকে। কয়জন মসজিদে আসে? 90% মুসলমান মসজিদে আসে না। না হাটে যায় নামাজ লাগে, না বাজারে লাগে, না অফিসে লাগে, না আদালতে লাগে, না খেতে লাগে, না খামারে লাগে, না মেইলে লাগে, না ফ্যাক্টরিতে লাগে। আল্লাহর মতো সত্তা ডাকে, আল্লাহর মতো আল্লাহ ডাকে। এরকম যদি দুনিয়ার রীতি আর নীতি হইতো, দুনিয়ায় তো পদস্থ লোকদের ডাকে সাড়া না দিলে হাত কড়িও পড়তে হয়, বেড়িও পড়তে হয়, ছিকলও পড়তে হয়, জেল জরিমানাও সইতে হয়। আর আল্লাহর মতো সত্তা ডেলি 5 বার ডাকে, তারপরও তাকায় দেখে না। 90% মুসলমান নামাজ থেকে দূরে, তারপরও চান যে হাত উঠাইলে ফেরেশতা চলে আসবে। অথচ মুসলমান আল্লাহর কাছে প্রিয়, অথচ কোরআন আমাকে বলে আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে আমি উপরে রাখবো, তোমাদের উপরে আমি কাউকে যেতে দিব না। কোরআনের ভিতরে তাকাইলে দেখা যায় কোরআন আমাকে বলে উলাইকা লাহুমুল আমান, উম্মতে মুহাম্মাদি নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে ঢাকা রাখবো। কুরাল তো কুরাল দূরের কথা, সুই পর্যন্ত আমি কাউকে ঢুকাইতে দিব না। কেউ যদি সুই ঢুকাইতে চায় তাহলে আমি জমিনে নাইমা আসতে দেরি করব না। কোরআন তো আমাকে বুঝায় হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে আমি সুখের জীবন দিব, এখানেও দিব ওখানেও দিব। আজকে মুসলমানের মতো তো পেরেশান কেউ নাই, কারো ঘরে সুখ নাই। আসবাব আছে বটে, মনে হয় না নেত্রকোনার কেউ বুকে হাত দিয়া বলতে পারবে যে আমার ঘরে 100% সুখ আছে, আমি সমস্ত সম্পর্ক নিয়ে সুখী। সুখী না কেন? কোরআন তো বলে আমাদেরকে সুখ দিবে।